নমস্কার, আপনারা দেখছেন নিউজ আর টিভি। আমি আপনাদের সঙ্গে রয়েছি সিমিকা খাতুন। মালদার বাজারে জ্বালানি সরবরাহের নতুন বিধিনিষেধকে ঘিরে সাধারণ মানুষের ভোগান্তির ছবি সামনে এলো। একাধিক পেট্রোল পাম্প তেলে নিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা যাচ্ছে গ্রাহকদের। জানা গেছে, উচ্চ চাহিদার ও নির্বাচনী প্রয়োজনের কারণে জ্বালানি বিতরণের সীমা বেঁধে দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী 2 চাকার গাড়িতে 250 টাকা এবং 4 চাকার গাড়িতে সর্বোচ্চ 2000 টাকার তেল দেওয়া হচ্ছে। পাম্প কর্তৃপক্ষের দাবি, উপর মহলের নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে নির্বাচনী কাজে ব্যবহৃত যানবাহনের জন্য পর্যাপ্ত জ্বালানির মজুত রাখা যায়। এই ঘটনায় সাধারণ মানুষের মতো উদ্বেগ বাড়ছে। চলুন সরাসরি চোখ রাখুন নিউজ আর টিভি পর্দাতে। স্যার, সমস্যা এটাই যে আমরা যাবো এখন মালদা, কি এসে কি বললো? সেটাই বললো যে ডিপেন্ড করলো, তো বললো যে না 30 টাকা তো হবে না, কত নিতে হবে? মিনিমাম বলছিল 250 টাকা নিতে হবে। আচ্ছা, তো আমাদের জানা ছিল না, বা এটা আমাদের জানা ছিল না, আমরা যাবো মালদা। আজকে থেকে চালু হয়েছে নিয়মটা। সমস্যায় কি পড়ছে? আমার তো অবশ্যই হবে, কারণ যাওয়া ভুলে যাবে। আর মাস থেকে শেষ হয়ে তখন কী করবো? সেটা আগে থেকে কোনো সার্কুলার তো আমরা পাইনি, সার্কুলার দেওয়া উচিত ছিল। আপনার নাম? বললাম দাস, বাড়ি কালকোলা, কোথায় যাচ্ছে? মালদা। একটা নির্দেশিকা এসছে, ছোটো গাড়ির জন্য 250 টাকার তেল, আর বড় গাড়ির জন্য, মিডিল সাইজের গাড়ির জন্য হয়তো 2000 টাকা, আর বড় গাড়ির জন্য 10,000 টাকা। কিন্তু এটা একটা আমাদের সমস্যা হবে, কেননা অনেক সময় লং জার্নি করতে হয়, তখন 2000 টাকা দিয়ে আমাদের মেনটেন্যান্স হবে না। আর ছোটো গাড়ি নিয়ে 250 টাকা সেটাও সম্ভব না, ডেলি প্যাসেঞ্জার করতে হয় আমাদের, যার জন্য একটু প্রবলেম হবে। সরকার হয়তো ব্যবস্থা নেবে। কি নাম আপনার? সন্তোষ মার্গ। হ্যাঁ, সন্তোষ মার্গ।